জানেন তো বেশ কিছু কারণে কিন্তু ক্যান্সার ধীরে ধীরে কিন্তু বেড়ে চলেছে। আপনি দেখবেন যে আজ থেকে 10 বছর 15 বছর বা 20 বছর আগে যত ক্যান্সার পেশেন্ট পাওয়া যেত, আজকের দিনে কিন্তু ক্যান্সার পেশেন্টের সংখ্যা অনেক বাড়ছে। এবং আজকে বিশেষ করে আমি একটি ক্যান্সার নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে প্রস্টেট ক্যান্সার। পুরুষদের মধ্যে প্রস্টেট ক্যান্সার যাদের বয়স 50 বা তার বেশি, এর কিন্তু প্রাদুর্ভাব অনেক বেড়ে গেছে আগে থেকে। এর পিছনে অনেকগুলো কারণ আছে। তো আজকে আমি এরকম 5খানা ফুড হ্যাবিটসের কথা বলবো, যে 5টি ফুড হ্যাবিটস যদি একটু আমরা চেঞ্জ করতে পারি, তাহলে পুরুষদের ক্ষেত্রে যাদের বয়স মোটামুটি 50 বা তার বেশি, তাদের মধ্যে প্রস্টেট ক্যান্সার হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কমে যায়। প্রথম যেটা বলবো সেটা হচ্ছে যে রেড মিট বা প্রসেস মিট, এগুলো কিন্তু প্রস্টেট ক্যান্সারের সম্ভাবনাকে অনেকটা বাড়িয়ে দেয়। তাই আপনার বয়স যদি 50 বা তার বেশি হয়, তাহলে কিন্তু আপনাকে রেড মিট খাওয়ার যে ফ্রিকোয়েন্সিটা সেটাকে কমিয়ে ফেলতে হবে, বা যদি আপনি বন্ধ করে দিতে পারেন তাহলে তো ভালোই হয়। এছাড়া দেখবেন যে অনেকে খুব হাই টেম্পারেচারে রান্না করে খায়। এক্ষেত্রে কিন্তু এই যে মাংসগুলো থাকে তার মধ্যে হেটেরোসাইক্লিক অ্যামাইন্স বলে এক ধরনের কেমিক্যাল তৈরি হয়, যে কেমিক্যালটা কিন্তু এই প্রস্টেট ক্যান্সারের সম্ভাবনাটাকে অনেকটাই বাড়িয়ে দেয়। তাই রেড মিট বিশেষ করে হাই টেম্পারেচারে রান্না করে খাওয়া, এটা কিন্তু বন্ধ করতে হবে। দ্বিতীয় যেটা বলবো সেটা হচ্ছে যে ডেয়ারি যে প্রোডাক্টগুলো রয়েছে যার মধ্যে হাই ফ্যাট কন্টেন্ট রয়েছে, যেমন ধরুন ফুল ক্রিম মিল্ক বা ধরুন বাটার বা ধরুন চিজ, এগুলো যেক্ষেত্রে প্রচুর পরিমাণে যেখানে ফ্যাট কন্টেন্ট রয়েছে সেগুলো কিন্তু আমাদের কমিয়ে ফেলতে হবে। বিশেষ করে যাদের বয়স মোটামুটি 50 বা তার বেশি হচ্ছে, তারা কিন্তু এই ধরনের হাই ফ্যাট কন্টেন্ট যে ডেয়ারি প্রোডাক্টগুলো রয়েছে সেগুলোকে আস্তে আস্তে অ্যাভয়েড করুন। তার বদলে তারা কিন্তু অন্য যে মিল্ক রয়েছে, ধরুন যেগুলো সয়া মিল্ক রয়েছে বা ধরুন অ্যামন্ড মিল্ক রয়েছে বা ধরুন ওটস মিল্ক রয়েছে, এগুলোকে কিন্তু আপনারা তার পরিবর্তে নন ডেয়ারি যে মিল্কগুলো বিশেষ করে সেগুলোকে আপনারা সেবন করতে পারেন। এছাড়া হাই স্যাচুরেটেড ফ্যাট কন্টেন্ট রয়েছে সেরকম যে খাবারগুলো, বিশেষ করে যে সমস্ত আমরা ফাস্ট ফুড বা জাঙ্ক ফুডগুলো আমরা খেয়ে থাকি, সেগুলোর মধ্যেও কিন্তু যেহেতু প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট রয়েছে, এগুলোকে কিন্তু আপনাকে বন্ধ করতে হবে বা কমিয়ে ফেলতে হবে। তার পরিবর্তে আপনারা কিন্তু লো ফ্যাট কন্টেন্ট আনস্যাচুরেটেড ফ্যাট রয়েছে যেমন ওমেগা 3 ইত্যাদি, মাছের তেল ইত্যাদি কিন্তু আপনারা সেবন করতে পারেন। এছাড়া আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে সুগার বা চিনি। চিনি যে আমরা জানি যে বডিতে একটা ইনফ্লামেশনের বা প্রদাহের যে সম্ভাবনা সেটাকে অনেকটা বাড়িয়ে দেয়। এই জন্য চিনির পরিমাণ কিন্তু আপনাকে কমাতে হবে, এবং পারলে চিনিও আস্তে আস্তে আপনারা বন্ধ করে দিতে পারেন। এবং সবশেষে যে কথাটা বলবো সেটি হলো অ্যালকোহল আমরা জানি যে আমাদের শরীরের যে ইমিউনিটি পাওয়ার বা আমাদের যে রোগ প্রতিরোধ করার ক্ষমতা সেটাকেও কমিয়ে দেয়। তাই অ্যালকোহল যাদের হ্যাবিট রয়েছে, যারা রেগুলার বেসিসে অ্যালকোহল ইনটেক করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু সাবধানবাণী দেওয়া রইল যে আপনার বয়স যদি 50 বা তার বেশি হয় এবং আপনি যদি একজন পুরুষ মানুষ হন, তাহলে কিন্তু এই অ্যালকোহলও আপনার প্রস্টেট ক্যান্সারের সম্ভাবনাটাকে কিন্তু বাড়িয়ে দিতে পারে। এই 5টি খাবারকে যদি আপনি অ্যাভয়েড করতে পারেন বা আপনাকে কমিয়ে আনতে পারেন, তাহলে কিন্তু আপনার প্রস্টেট ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে।